আমি আনার একটা ছবি আঁকবো, আনারের ছবি আঁকবো। ফলটা প্রথমে আমি এঁকে নিয়েছি। এখন কিছু কাটা অংশ আছে, এই কাটা অংশটুকু আমি এঁকে নিচ্ছি। দেখেন ড্রয়িংটা করা শেষ হয়েছে। এখন আমি কালার করছি। আনারের সাথে কিছু পাতাও দিয়েছি, পাতাগুলো আমি এখন কালার করছি। প্রথমে ডিপ সবুজটা দিচ্ছি। সবগুলো পাতার মধ্যে আগে ডিপ সবুজটা দিয়ে নিচ্ছি, তারপর আমি লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দিব। ডিপ সবুজের সাথে লাইট সবুজটা এইভাবে মিশিয়ে দিতে হচ্ছে। দেখেন মিশিয়ে দিচ্ছি। এতো হয়ে গেল, পাতার কালারগুলো করা শেষ। এখন আমি আনারের কালারটা করব। যেহেতু আমরা জানি বা দেখি আনারের কালারটা লাল হয়, লাল কালারটাই আমি দিচ্ছি। কিন্তু আলো ছায়ার জন্য আমি একটু ব্লু কালার দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি লাল কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। আনারের কালারটা করা হচ্ছে এইভাবে। টেনে টেনে দিচ্ছি লাল কালারটা, দেখেন। তারপর আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিলাম। অরেঞ্জ কালারটা দিয়েছি, যেখানে আলো পড়েছে ওইখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। আর একটু আগে বললাম আমি ব্লু কালারটা দিচ্ছি আলো ছায়ার জন্য ব্লু কালারটা দিচ্ছি। এভাবে ব্লু কালার করা হলো। আনারটা পুরো আস্ত আনারটা কালার করা হয়েছে। এখন আমি পিস করা যে আনারটুক আছে ওইটা কালার করছি। প্রথমে আমি ডিপ রেডটা দিয়েছি, তারপর আমি অরেঞ্জটা দিলাম। এখন আমি ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। আনারের মধ্যে যে বিচিগুলো আছে ওটার মধ্যে আমি ব্লু কালার দিয়ে এইভাবে টেনে দিচ্ছি। এভাবে টেনে টেনে দিচ্ছি, দেখেন এখন কত সুন্দর হয়ে যাচ্ছে। এভাবে বিচিগুলো এখন বোঝা যাচ্ছে। আনারের ভিতরে যে বিচি থাকে বিচিগুলো এখন বোঝা যাচ্ছে। দেখেন এভাবে টেনে টেনে দিলাম। তারপর আমি আনারের উপরের অংশ, যে কাটা অংশের উপরের অংশটুকুর মধ্যে লাল রঙটা দিয়ে দিচ্ছি। এভাবে লাল রঙটা দেওয়া হলো। এখন যে আনারের ভিতরে আমরা সাদা কিছু অংশ দেখতে পাই, সাদা অংশটার মধ্যে আমি একটু পরিমাণে ইয়েলো কালার দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার ছবি আঁকাটা এবং কালার করাটা শেষ হয়েছে। এখন আমি বর্ডার করে দিচ্ছি। দেখেন এইভাবে বর্ডার করে দিতে হবে। দেখেন কালো রঙটা দেওয়ার পর আরও বিচিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। আলো ছায়া হচ্ছে, এই যে আমরা জন্য আলো ছায়া দিয়ে দিচ্ছি, টেনে দিচ্ছি, হয়ে গেল।